সবাইকে স্বাগতম। আমরা আজকে যাব রাজশাহী থেকে নাটোর উত্তরা গণভবন। আপনাদেরকে দেখাবো নাটোর উত্তরা গণভবনের বিভিন্ন ঐতিহ্যগত জায়গাগুলো এবং ছবি তোলার জন্য বিখ্যাত যে জায়গাগুলো। প্রথমেই টিকিট কেটে মূল গেট দিয়ে প্রবেশ করার পর একটু পিছন ফিরে তাকালেই আমরা গেটটার মূল সৌন্দর্য দেখতে পাই। এরপর সামনের রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে উত্তরা গণভবনের যে মূল ভবনগুলো সেগুলো আমাদের চোখে পড়ে। শুভেচ্ছা জানবেন, আমরা এই মুহূর্তে আছি নাটোরের দীঘাপতিয়া রাজবাড়ি উত্তরা গণভবন নামে খ্যাত। এটি দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠা করেন। এটিকে সাংস্কৃতিক কেন্দ্র এবং শাসনকার্য পরিচালনার জন্য এই রাজ্যটি স্থাপন করেন। তারপর এই জায়গাটি 1947 সালে যখন দেশভাগ হয় তারপর থেকে এখানকার যারা শাসক ছিল তারা ভারতে চলে যায় এবং এই জায়গাটি 1965 সালে পাকিস্তান সরকার অধিগ্রহণ করে এবং বঙ্গবন্ধু এই জায়গাটির নাম দেয় উত্তরা গণভবন। এরপর থেকে এটি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অতিথিশালা হিসেবে পরিচালিত হয়ে আসে। উত্তরা গণভবনের বাদিকে যদি প্রবেশ করেন দেখবেন হাতের বাঁ পাশে এবং ডান পাশে হরিণশালা এবং পুকুর অবস্থান করতেছে এবং ঠিক একটু সামনে এগিয়ে গেলে আপনারা দেখবেন ওখানে পাখিদের আনাগোনা, অর্থাৎ পাখি পালন করার জন্য আলাদা একটি জায়গা আছে। আপনি যদি ভিতরে দেখেন এখানে লেখা আছে চিত্রা হরিণ, বিভিন্ন প্রকার হরিণের এখানে উল্লেখ করা আছে, যেমন হরিণ শুক্লা রত্না, হরিণ সন্ধ্যামালতী এবং শ্যামল শ্যামা নামে অসংখ্য হরিণ আছে। আমরা ভিতরে তাকালেই দেখতে পাচ্ছি এখানে প্রায় 40 থেকে 50টির অধিক হরিণ রয়েছে। এখানে কিছু নির্দেশনাও আছে। নির্দেশনাগুলোতে বলা আছে যে পশুকে কোনো প্রকার খাবার এবং ঘি ছুঁবেন না এবং নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করবে। আরেকটু সামনে গেলেই দেখতে পারবো যে আমরা ওখানে বিভিন্ন পাখি আছে, একটু পরেই আপনাদের সেগুলো দেখাবো। এবার চলে আসলাম পাখি দেখার জন্য। প্রথমেই সাক্ষাৎ ময়ূরের সাথে আমরা চেষ্টা করলাম ময়ূরের পাখনা তোলার জন্য, অনেকবার সিজ দিয়েও সম্ভব হলো না। ময়ূরের ঠিক পাশেই ছিল খরগোশ। আমরা কাছে গেলাম এবং প্রায় 2 প্রজাতির খরগোশ দেখতে পেলাম। এর ঠিক পাশেই এগিয়ে গিয়ে দেখলাম একটি বানরও আছে, পাশাপাশি প্রায় কয়েক প্রজাতির পাখি পাশাপাশি রাখা। কিন্তু দেখার পর আমরা যেটা বুঝতে পারলাম যে তাদেরকে যেখানে রাখা হয়েছে সেই জায়গাগুলো খুবই সংকুলান, অর্থাৎ মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে পাখিদের এভাবে খাঁচায় বন্দি করা রাখা এটা একেবারে অনুচিত। একটু এগিয়ে গেলাম, গিয়ে তারপর আমাদের পাখিগুলোকে চেষ্টা করলাম দেখার জন্য। পাশাপাশি যে খরগোশ ছিল তাদেরকে ঘাস দেওয়ার চেষ্টা করলাম। অবশেষে পাখি দেখার পর আবার ফিরে আসলাম হরিণশালাতে। আমরা চেষ্টা করলাম হরিণগুলোকে খুব কাছ থেকে দেখার, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। হরিণগুলো ঠিক এক কোণায় গিয়ে সবগুলো জড়ো হয়েছিল। আমরা সেগুলো দেখার পর ফিরে গেলাম আমাদের মূল ভবনে। উত্তরা গণভবনের মূল যে ভবনগুলো সেগুলো অসম্ভব সুন্দর দেখতে। কেউ ছবি তোলার জন্য বা ইতিহাসকে জানার জন্য এবং পাশাপাশি ওয়েডিংয়ের ফটোগ্রাফির জন্য যেতে পারে। অবশেষে প্রাচীন ইতিহাস থেকে ডুব দিয়ে এবার ফেরার পালা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।